হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে আবার বেরিয়ে পড়লাম আপনাদের নতুন কিছু দেখানোর জন্য। আসলে ঢাকায় আসার পর প্রত্যেকটা দিনই ব্যস্ত যাচ্ছে, আজকেও তার ব্যতিক্রম না। কারণ আর অল্প কিছু দিনের জন্যই আমি ঢাকায় আছি, তাই আজকে অনেক কাজ আমার শেষ করতে হবে। আশা করি আমার ঢাকার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। আপনারা আগে যেমন আমাকে সাপোর্ট দিয়েছেন, এখনও ঠিক সাপোর্ট দিবেন আশা করি, আর ভবিষ্যতেও দিয়ে যাবেন। সো আমার ব্লগটি দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে এসে কথা বলছি। হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের নিয়ে এলাম বসুন্ধরা সিটির খুবই কাছে। কারণ আজ আমি আপনাদের বসুন্ধরা সিটি ঘুরে দেখাবো। রাস্তা পার হয়ে বিপরীত পাশে গেলেই দেখা পাবো বসুন্ধরা সিটি শপিং মলের। আর আজ পরিবেশ অনেক সুন্দর, তবে প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যেও বের হয়ে গেলাম আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য। এখন আমি রাস্তা পার হব। আর একটা বিষয়, সব সময় রাস্তা পারাপার হতে ডানে বামে দেখে তারপর পার হবেন। অবশেষে আমি চলে আসলাম বসুন্ধরা সিটির প্রাঙ্গণে। শহরের অধিকাংশ মানুষই এখানে আসে শপিং করার জন্য, কারণ এই শপিং মলে প্রায় সব ধরনের জিনিসই পাওয়া যায়। তাই শুধু শহরের মানুষই না, বরঞ্চ সারা বাংলাদেশের মানুষই এখানে ছুটে আসে শপিং করার জন্য। সবুজ গাছে সাজানো একটি ছোট্ট বাগানও আছে এখানে। এটি শপিং মল প্রবেশের সবচেয়ে বড় গেট। দেখেই ভালো লাগলো যে তারা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছে। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। প্রায় বিগত 5 মাস পরে আসলাম এখানে, তাই দেখতে ভালোই লাগছে। আসলে করোনা ভাইরাস আক্রমণ করার আগে প্রায় প্রতিদিনই এখানে আসা হতো, কারণ আমার বাসা থেকে এটি 10 মিনিট দূরে অবস্থিত। তাই অনেক বেশি আসা হতো এখানে। অনেক দিন পর আসলাম, তাই দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এক ঝলকে আপনাদের পুরো শপিং কমপ্লেক্সটা দেখিয়ে দিলাম। চলুন এখন উপরটা ঘুরে দেখা যাক। এটি হলো ফার্স্ট ফ্লোর। এখানে রয়েছে জামা কাপড়ের সেকশন। ফার্স্ট ফ্লোরের মতোই সেকেন্ড ফ্লোরেও রয়েছে জামা কাপড়ের সেকশন, যেখানে রয়েছে নামি দামি ব্র্যান্ড লাইক র নেশন, মেন্স ওয়ার্ল্ড, জেন্টাল পার্ক, আরো অনেক। বাম পাশে আছে স্টেসি, প্লাস পয়েন্ট, আরো অনেক। আমি এখন থার্ড ফ্লোরে।
আর এখানেও আছে জামা কাপড়ের সেকশন, তবে এখানে শাড়ির দোকান বেশি দেখা যাচ্ছে। এখানে আছে জ্যোতি, জামদানি হাউস, ছোঁয়া, আরও অনেক। আর এ পাশে দেখা যাচ্ছে আধুনিকা শাড়িজ ফারাবি। সেই সাথে আমি এখন সবচেয়ে দামি ফ্লোরে, গয়নাকাটির ফ্লোরে। রাসেল ভাই, আমি কিন্তু এর জন্য দায়ী না। এখানে আছে সব নামি দামি গয়না। আমি এখন টেকনোলজির ফ্লোরে। এখানে পাবেন সব নামি দামি মোবাইল ফোন, যেমন ভিভো, আইফোন, অপো। বাকি মোবাইল কোম্পানিরা আমাকে কিছুক্ষণ পর খুঁজবে মারার জন্য, তখন মারবে আর বলবে, কি রে, আমাকে কি দোকান তোর চোখে পড়ে নাই? বাইরে রাস্তা যেসব মোবাইল কোম্পানির নাম আমি বলেছি বা দেখিয়েছি, তারা কিন্তু আমাকে স্পন্সরশিপ দেয়নি। এখন আমি যে ফ্লোরে আছি সেটা মূলত নির্দিষ্ট কোনো প্রোডাক্টের ফ্লোর নয়, তবে এই ফ্লোরে ভালো নামি দামি জুতা পাওয়া যায়। উঠতে না উঠতেই আপনারা দেখতে পেলেন এফএক্সের শোরুম। আর এর পাশে রয়েছে ইনফিনিটি মেগা মল। আর সাথে আছে স্টেসিস শোরুম। সবশেষে এখন আমি 8th ফ্লোরে, যেটা স্টার সিনি কমপ্লেক্স এবং ফুড কোর্ট নামে পরিচিত। আমি এখন যাচ্ছি স্টার সিনি কমপ্লেক্সের দিকে। আগে এখানে মানুষের ভিড়ে দাঁড়ানো সম্ভব হতো না, কিন্তু আজ মানুষ নেই। আর কেন নেই সেটার কারণও আপনারা হয়তো জেনে গেছেন। আসলে বসুন্ধরা গ্রুপ এটি বন্ধ করার ঘোষণা দিয়েছে। দেখা যাক এটি কি বন্ধ হয় নাকি আবার খুলে যাবে। এখনও অনেক মুভির পোস্টার লাগানো আছে এর দেওয়ালে। কেউ পোস্টারগুলো ঘুরে দেখছে, কেউ বা আবার ছবি তুলছে। আগে এই কাউন্টার থেকে আমরা আপকামিং মুভির নাম নিতাম। এখন আমার ডান পাশে যা দেখছেন সেটি হলো ফুড কোর্ট। এখানে হয়তো নতুন কিছু বানানোর কাজ চলছে। কাজ শেষ হলে দেখতে দারুণই লাগবে। এটি বসুন্ধরা সিটির সানরুফ। এটি দেখতে দারুণ সুন্দর।
বসুন্ধরা সিটির এই সেকশনে কখনো ঢুকতে পারিনি, কারণ এটি কিডস জোন। নিজের বাচ্চা না থাকার কারণে ঢুকতে পারিনি। আশা করি ভবিষ্যতে বাচ্চা নিয়ে আসবো। হি হি হি। আরে আরে CR7 ভাই দেখি। অনেক ঘোরাঘুরি করলাম, এখন কিছু পান করা যাক। বাইরে প্রচুর গরম, আর এতক্ষণ বক বক করে আমার গলা শুকিয়ে গেছে, তাই একটু মিল্কশেক খাওয়া আর কি। আমাকে এটা স্মলটা দিয়েন। স্মলটা না? দুইটা। দুইটা। এটা কোন কালার? এটা চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি কোনটা দিবেন? চকলেট। চলে আসলো মিল্কশেক। খাওয়া শেষ করে আবার বক বক করতে চলে এলাম। এসেই দেখি আবারও স্টেসি। Morning sun, searching for a longer day. আসলে অনেক দূর থেকে এই বাইকটি চোখে পড়লো, তাই এদিকে আসলাম। Has just come. We must never stop the way. Yeah. Birds chirping and I hear my name, grasping into a light. এখন চলে আসলাম বাটা শোরুমের সামনে। চলুন ভিতরে গিয়ে দেখা যাক নতুন কি আছে। We must meet. আসলে সেই ছোটবেলা থেকে বাটার জুতাই পরে আসছি, তাই এর প্রতি একটা আলাদা টান আছে। I'm coming home, Savannah. We'll never be alone, Savannah. The beauty of the world, Savannah. Let's all take a walk, Savannah. Lion's gonna come. The birds have just begun. We will always take a stand for the people. For এটি বাটার কিডস সেকশন। let's go back to when we were young. For the animals we stand. Let's go back to when trees were swung. Kids across the lane. এখন আপনারা নিচের ফ্লোরে যা দেখতে পাচ্ছেন, আসলে সেটি একটি জাপানিজ মেড ছবি। অনেক মানুষ থাকার কারণে এটি বোঝা নাও যেতে পারে। Savannah, let's all take a walk, Savannah. এখন সোজা গিয়ে আস্তে আস্তে নেমে পড়ব। We'll never be alone. এদিকে দেখা যাচ্ছে মেয়েদের সুন্দর সুন্দর জামা কাপড়। Savannah, let's all take a walk. শাড়ি, সাথে ছেলেদের পাঞ্জাবিও রয়েছে। Savannah, I'm coming home, Savannah. We'll never be alone, Savannah. আবারও মোবাইল ফোনের ফ্লোরে চলে আসলাম। এখন যে দোকান দেখছেন, এখানে শৌখিনদের সব ধরনের জিনিস পাওয়া যায়। এখানে আলাদিনের চেরাকও আছে। আবারও আমি গয়নাগাটির ফ্লোরে। এদিকে দেখি আরো দামি গয়না পাওয়া যায়, যেমন ডায়মন্ডস। রাসেল ভাই, আমি কিন্তু দায়ী না।
এখন আমি ইহাবিবি সেকশনের সামনে দিয়ে হেঁটে যাব। আর এই সেকশনে পাওয়া যাবে সব ধরনের বোরখা। এখন আমি জামা কাপড়ের সেকশন দিয়ে নেমে যাব। আমার সামনে যা দেখছেন এটি হলো খেজুর গাছ, তবে এগুলো কৃত্রিম, কিন্তু দেখলে মনে হয় জীবন্ত। সবশেষে আমি এখন নিচতলায় আসলাম, কারণ এখন আমি চলে যাব। আসলে পুরো শপিং মল তো দেখানো সম্ভব না, তাই বেশ কিছু জায়গা দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। Eyes covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything. Fire spreading all around my room. সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আশা করি এই শপিং মল নিয়ে আরেকটি ব্লগ করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। লিভ ইউর ড্রিম।